আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটিও খুবই ভালো লাগবে। আমার ভিডিওতে আমি সব সময় দৈনন্দিন কাজকর্ম, রান্নাবান্না, আসলে ব্লগ ভিডিও যেহেতু সব কিছুই কিন্তু শেয়ার করতে পারি। আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে, আমিও খুব এনজয় করি। আমার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখবেন আমি বাড়ি থেকেই কিন্তু সবজি সংগ্রহ করে প্রতিদিনই রান্নাবান্না করি। এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। ওই ভালো লাগা থেকেই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনেরই ফল গাছ রয়েছে, আমি কিন্তু অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আসলে ফল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই হেল্পফুল খাবার। আর আমি চেষ্টা করি আমাদের বাড়ি থেকে ফলের যে একটা চাহিদা, সেই চাহিদাটা পূরণ করতে। বাজার থেকে আমরা যে ফলগুলো কিনে খাই, ওই ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফরমালিন থাকে। আসলে সব কিছুই কিন্তু এখন কেমিক্যাল দিয়ে ভর্তি। তো সব সময় চেষ্টা করি বাড়ি থেকেই ফলের চাহিদা, সবজির চাহিদা আসলে বাড়ি থেকে যদি সংগ্রহ করতে পারি তাহলে তো অনেকটাই ভালো হয়, তাই না? দেখতেই পাচ্ছেন গাছ থেকে কামরাঙ্গা তুলে নিচ্ছি। কামরাঙ্গাগুলো কিন্তু খুবই সবুজ আর একদম তাজা, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে কামরাঙ্গা কিন্তু আমার খুবই প্রিয় ফল, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। বাড়িতে যেহেতু কামরাঙ্গা রয়েছে, প্রায় সময় কিন্তু কামরাঙ্গা খাওয়া হয়। আর এখন কিন্তু কামরাঙ্গার সিজন, যদিও কামরাঙ্গাগুলো এখন একটু সবুজ বা এখনও কচি, কিছুদিন পরে কিন্তু কামরাঙাগুলো আরও বড় হবে, তখন কিন্তু পেকে যাবে, একটু মিষ্টি মিষ্টি হবে। তো টক মিষ্টি মিলিয়ে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো এখন যেহেতু খুবই কচি, এখন কিন্তু রান্না করে খেতে সবচেয়ে বেশি ভালো হয়। আসলে কামরাঙা দিয়ে টক রান্না করা যায়, ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়, ডাল দিয়ে রান্না করা যায়, আবার কামরাঙা ভেজে রান্না করা যায়। আসলে যার যেরকম ভালো লাগে, তবে কামরাঙার ভর্তা খেতে কিন্তু অতুলনীয়। প্রায় সময় কিন্তু আমি কামরাঙার ভর্তা করি, ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন পাকা কলা যেদিন আমার ঘরে থাকে ওই দিন কিন্তু আমি একটু নিশ্চিন্তভাবে থাকতে পারি। যেমন ধরুন সকালবেলা ঘুম থেকে উঠি তো নাস্তা তৈরি করতে হয়, তো ঘরে যখন কলা থাকে তখন কিন্তু একদম টেনশন মুক্ত থাকি। কারণ ঘরে কলা থাকলে দেখা যায় মুড়ি দিয়ে খেয়ে নিলে অনেকটা সময় থাকতে পারি। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু প্রচুর ক্ষুধা লাগে, আর ওই সময় কাজকর্ম করতে গেলে আসলেই অনেকটাই খারাপ লাগে। তো দেখা যায় হালকা পাতলা একটু খেয়ে নিয়ে তারপর কাজ করলে অনেকটাই ভালো হয়। আমার ঘরে কিন্তু সব সময় কলা থাকে, যেহেতু আমাদের বাড়িতে কলা গাছ রয়েছে। আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন পাকা কলার পাশাপাশি আবার আরেকটা ছড়ি কেটে নিয়েছি। দেখা যায় পাকা কলা শেষ হতে হতে ওই ছড়িটা আবার পেকে যাবে, ওটা খাওয়া শেষ হলে আবার আরেকটা কেটে নিব। এভাবে পরপর করে প্রত্যেকটা সময় ঘরে কিন্তু কলা থাকে। আর বিশেষ করে আমার বাচ্চারা কলা দিয়ে দুধ দিয়ে খেতে বেশ পছন্দ করে, যার কারণে ঘরে সব সময় কলাটা আমার রাখতেই হয়। বাচ্চা বলে কথা, বাচ্চারা তো খাবার নিয়ে একটু ঝামেলা করে। তো বাচ্চারা যখন একটু শান্ত থাকে, ভালো থাকে, তখন প্রত্যেকটা মায়ের কাছেও ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলেছি। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমি কিন্তু হাঁস মুরগি পালন করি, আপনাদের মাঝে 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 শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলা। আমাদের কিন্তু খামারের ঘর রয়েছে, তো খামার ঘরে কিন্তু মুরগি পালতে খুবই সহজ হয়। আসলে মুরগি পাললে কিন্তু অনেক ধরনেরই সুবিধা হয়, যেমন ধরুন আপনার ডিমের চাহিদা পূরণ হয়, সেই সাথে কিন্তু মাংসের চাহিদাও পূরণ হয়। মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেটার চাইতে কিন্তু অনেক গুণ বেশি পুষ্টি রয়েছে। আসলে মুরগি পালতে কিন্তু খুবই সহজ, অনেকে কিন্তু মুরগি পালন করে অনেক টাকা সঞ্চয় করে, অনেক লাভবান হয়। আসলে আমরা যারা গ্রামে আছি বা বাসা ভাড়ায় আছি, চাইলে কিন্তু আমরা এভাবে হালকা পাতলা কিছু মুরগি পালন করতে পারি। যেমন ধরুন 10টা বা 5টা বা 15টা যদি মুরগি থাকে, তাহলে কিন্তু অনেকটাই ডিমের চাহিদা পূরণ হয়। বাচ্চারা কিন্তু সব সময় ডিম খেতে পছন্দ করে। তো বাচ্চাদের জন্য অন্তত পক্ষে হলেও আমরা মায়েরা যদি একটু কষ্ট করে মুরগি পালন করি, তাহলে কিন্তু বাচ্চাদের ডিমের চাহিদাটা আমরা বাড়ি থেকেই পূরণ করতে পারি। যেমন ধরুন এখানে কিন্তু আমাদের তেমন কোনো টাকার প্রয়োজন হয় না, অল্প টাকা ইনভেস্ট করলেই কিন্তু আমরা
অনেক লাভবান হতে পারি। এখানে যদি আপনি 5,000 টাকার মুরগি কিনে নেন তাহলে দেখবেন আপনি অনেকগুলো মুরগি পাবেন। আর 5,000 টাকা কিন্তু আমরা হেলিয়ে ধুলিয়ে এভাবে সেভাবে কিন্তু ভেঙে ফেলি। আমি কিন্তু হাঁস মুরগি পালন করে প্রতি মাসে অনেক টাকাই সঞ্চয় করি। যেমন ধরুন, অতিরিক্ত যখন ডিম হয়ে যায় তখন কিন্তু সেগুলো বিক্রি করে দেই। বিশেষ করে যখন শীতকাল আসে ওই সময় কিন্তু হাঁসের ডিমের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে। আর এমনিতেই কিন্তু মুরগির ডিমের চাহিদা সব সময়ই থাকে। তো আমি মনে করি হাঁস মুরগি পালন করেও কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যায়। আমি কিন্তু প্রতি মাসে 5 থেকে 6,000 টাকা হাঁস মুরগি থেকেই সঞ্চয় করতে পারি। আমার সংসারে যতটুকু প্রয়োজন ততটুকু মিটিয়েও আমি কিন্তু এত টাকা সঞ্চয় করি, আলহামদুলিল্লাহ। আসলে এটা আমার সৌভাগ্য। আমি যেহেতু একটু পরিশ্রম করতে ভালোবাসি। আসলে পরিশ্রম করলে সব কিছুতেই সফলতা আসে। তো সব সময় চেষ্টা করি পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করতে। আমার কামরাঙ্গাগুলো দেখে নিচে অনেকের জিভে জল চলে আসবে, কারণ কামরাঙ্গা লাভার কিন্তু অনেকেই রয়েছে। স্কুল জীবনে বা কলেজ জীবনে কিন্তু এই কামরাঙ্গা মাখাটা খেতে ভীষণ ভালো লাগতো। আসলে ওই সময় কেন এত ভালো লাগতো জানি না। এখন কিন্তু চোখের সামনে থাকার পরেও ওই সময় যে একটা ভালো লাগা, সেই ভালো লাগাটা কিন্তু এখন আর মনের ভিতরে কাজ করে না। ওই যে সময়ের পরিবর্তন, আসলে এখন চোখের সামনে থাকলেও কিন্তু খেতে ইচ্ছে করে না। তবে হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে খাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। তা আজকে আমি কামরাঙ্গাগুলা তুলে নিয়েছি। এর কারণ হচ্ছে আজকে আমি ডাল দিয়ে রান্না করব। আসলে এখন যেহেতু নতুন মাত্র সিজন শুরু হচ্ছে, এখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর যে কোনো টক জাতীয় খাবার কিন্তু মেয়েরা বেশ পছন্দ করে। আসলে আমার কাছেও ভীষণ ভালো লাগে। তো কামরাঙ্গার ভর্তা কিন্তু খেতে অতুলনীয়। যদি একটু পোড়া মরিচ সাথে পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে একটু সিদ্ধ করে ভর্তাটা করা হয়, খেতে খুবই সুস্বাদু হয়। আর কামরাঙ্গার যে একটা টক, সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সত্যি ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু টক জাতীয় অনেকটি গাছ রয়েছে, যেমন ধরুন মালটা, কমলা, এগুলো কিন্তু টক। সেই সাথে কিন্তু আমড়া, সেই সাথে কিন্তু কামরাঙ্গা, জলপাই, আসলে বিভিন্ন ধরনের টক জাতীয় ফলগুলো কিন্তু বাড়িতে থাকাটা প্রয়োজন। কেননা এটা আমাদের স্কিনের অনেকটাই উপকার করে। আর যাদের ভিটামিন সি এর অভাব রয়েছে তারা চাইলেই কিন্তু এই সকল খাবার খেয়ে ভিটামিন সি এর যে একটা অভাব রয়েছে সেই অভাবটা পূরণ করতে, যাদের অতিরিক্ত মেদ বেড়ে যায়, অনেক চর্বি থাকে শরীরে, তারা কিন্তু এই ভিটামিন সি এর মাধ্যমে চাইলে কিন্তু তাদের চর্বিগুলা সরাতে পারে। প্রতিদিন খালি পেটে লেবুর রস অথবা যে কোনো ধরনের টক জাতীয় খাবার খেলে সত্যি অনেকটাই মেদ ঝরে যায়। আসলে আমরা ঘরে বসে বসে থেকে কিন্তু পরিশ্রম না করে শরীরে অনেক চর্বি জমিয়ে ফেলি। আমি মনে করি ভিটামিন সি যত বেশি খাওয়া হবে ততই কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। সেই সাথে আমাদের কাটা ছেঁড়া বা ইনফেকশন ভিটামিন সি এর মাধ্যমেই কিন্তু খুব দ্রুত সরে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কামরাঙ্গাগুলা কেটে নিচ্ছি ছুরির মাধ্যমে। আসলে ছুরির মাধ্যমে কাটতে গেলে অনেকটাই ভালো লাগে, আর ভালো লাগে থেকেই কিন্তু কাটা। যদিও আমি বটির মাধ্যমে সব সময় কাজ করি, তারপরেও কেন জানি মাঝে মাঝে ছুরির মাধ্যমে কেটে নিলে খুবই ভালো হয়। আর কামরাঙ্গা মাখা কিন্তু কয়েক ধরনেরই রয়েছে। তো আমি আজকে কিন্তু লবণ এবং মরিচ দিয়ে হালকা করে একটু মেখে নিব, সাথে সরিষার তেল দিয়ে। আর এই সময়টাতে কিন্তু একটু চাকচাক করে কেটে নিলেই খেতে ভীষণ ভালো লাগে, কারণ কামরাঙ্গাতে প্রচুর পরিমাণে রস রয়েছে। যেহেতু রসযুক্ত ফল, তো আমি মনে করি একটু চাকচাক করে কেটে নিলেই অনেকটা ভালো হয়। আজকের কামরাঙ্গা মাখায় আমি এখানে পোড়া মরিচটা ব্যবহার করছি না। এর কারণ হচ্ছে আমার ঘরে কিন্তু প্রসেস করা নেই, যদিও মরিচ আছে কিন্তু একটু টেলে নিতে হবে, যার কারণে আজকে মরিচের গুঁড়া দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আমার কামরাঙ্গা মাখা দেখে নিচে অনেকের জিভে জল চলে আসবে। আসলে টক জাতীয় ফল দেখলে সবারই জিভে কিন্তু জল চলে আসে। যেমন আমি এখন ভয়েস দিচ্ছি, আমার জিভেও কিন্তু জল, যদিও আমি খেয়ে নিয়েছি আগেই, তারপরেও কিন্তু এখনও জল চলে আসছে। কিছু কামরাঙ্গা রেখে দিয়েছি ডাল দিয়ে রান্না করার জন্য, আর অর্ধেকটা নিয়েছি ভর্তা মাখানোর জন্য। আসলে আমরা মানুষ যেহেতু 3 জন, আমাদের সব কিছু অল্প করে নিলেই হয়ে যায়। যে কোনো জিনিস রান্না করলে দেখা যায়
দুপুরবেলা অথবা রাতের বেলা খেয়ে নিলেই আমাদের হয়ে যায়। সকালবেলা তেমন কোনো ঝামেলাতে যাই না। আর আমি সবসময় এমনভাবে রান্না করি যেহেতু দুপুরবেলা এবং রাতের বেলা দুই বেলাই খেতে পারি। দেখা যায় রাতের বেলা যেটা থেকে যায় সেটা ফ্রিজে রেখে দিই, অনেক সময় তার পরের দিন সকালবেলা খেয়ে নেই। না হয় কিন্তু আমি যে হাঁস মুরগি পালন করি ওই মুরগিকে দিলে কিন্তু মুরগিরা বাসি তরকারি বলেন বা বাসি ভাত বলেন, যেটাই বলেন না কেন, খুব এনজয় করে খায়। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার ঘরে সব সময় অবশিষ্ট যে জিনিসগুলো থাকে ওইগুলা সব সময় আমি ফেলে না দিয়ে মুরগিকে খাবার হিসেবে দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আমি এখানে মুরগিটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর একটু যদি বয়স হয় মুরগির তখন কিন্তু উপরে যে পালকগুলা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর আমি সব সময় হাতের মাধ্যমেই কিন্তু পরিষ্কার করে নেই। বিশেষ করে ছোট যে বাচ্চাগুলা ওই বাচ্চাগুলাতে কিন্তু ছোট ছোট পালক থাকে, ওই ছোট বাচ্চা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো বড় মুরগি হলে বা বড় হাঁস হলে ওই সময় কিন্তু তেমন কোনো ঝামেলা হয় না। আর আমি কিন্তু হাঁস মুরগির হাত পা তারপর চামড়া এসব খেতে ভীষণ পছন্দ করি, কখনো কিন্তু ফালাই না। তো আমি মুরগিটাকে কিন্তু দুইটা ভাগ করে নিয়েছি। একটা ভাগ আজকে আমি রান্না করব, আর একটা ভাগ আমি ফ্রোজেন করে রেখে দিব, দেখা যায় অন্য একটা সময় আবার খেতে পারবো। আর গাছ থেকে কিন্তু পাকা মরিচ তুলে নিচ্ছি। এই মরিচের কিন্তু সুন্দর একটা গ্রান রয়েছে, সুন্দর একটা স্মেল আসে সব সময় এই মরিচ থেকে। আর যদিও পাকা মরিচের কিন্তু ঝালটা খুবই সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগে। যেহেতু ডাল রান্না করতেছি একটা মরিচ দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, যদিও কালারটা কম হয় তবে সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভীষণ ভালো লাগে। আমি সব সময় ডাল রান্না করলে সব সময় বোম্বাই মরিচটা দেওয়ার ট্রাই করি, কারণ মরিচের যে একটা গ্রান খাওয়ার সময় কিন্তু ওই গ্রানটা পাওয়া যায়। আর এখানে কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলো কিন্তু এখন সিদ্ধ করে নেব। এর কারণ হচ্ছে ডাল রান্না যেহেতু করেছি সাথে যদি একটু ভর্তা হয় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। যেদিন আমি ডাল রান্না করি সাথে কিন্তু একটু ভর্তা না হয় ভাজি, দুইটার একটা আমার থাকতে হয়। অনেক দিন পরেই কিন্তু আলু ভর্তা করা, তো আলু ভর্তাতে কিন্তু আমি আজকে বোম্বাই মরিচটা দিয়ে তারপরে ভর্তাটা করে নিব। যেহেতু বাড়িতে এই মরিচগুলো সবচেয়ে বেশি রয়েছে, অপচয় না করে সবসময় আমি ভর্তা বা রান্নার কাজে ব্যবহার করে ফেলি। আসলে সংসার সুখে হয় রমণীর গুণে। আমরা নারীরা যদি একটু হিসেবি না হই, একটু সচেতন না হই, তাহলে কিন্তু সংসার কখনোই সুন্দর হয় না। তো সব সময় চেষ্টা করি বুঝে শুনে চলার, আর বুঝে শুনে চলি বিদায়ী কিন্তু আজকের এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। একটা কথা মনে রাখবেন, আপনি যে ভালো থাকবেন আপনার ভালো দিকটা কিন্তু কেউ কখনো পছন্দ করবে না, আর কেউ কখনো আপনাকে হেল্পও করবে না। অতএব আপনার ভালো দিকটা আপনি কিন্তু যাচাই বাছাই করে নিতে হবে। আপনি কিভাবে ভালো থাকবেন ওই দিকটা কিন্তু আপনি চুজ করে নেবেন। আমি মনে করি প্রত্যেকটা নারী একটু পরিশ্রমী বা হিসেবি হলে সংসার লাইফে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারে। প্রত্যেকটা পুরুষ কিন্তু বাহিরের দিকগুলা সামলাতে বেশ পছন্দ করে, আর আমি মনে করি নারীরা যদি ঘরের দিকটা একটু বুঝে শুনে সামলিয়ে নেয় তাহলে কিন্তু সংসার লাইফে দুজনেই ভালো থাকতে পারে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু ভর্তাটা অলরেডি হয়ে গেছে। এবার চলে এসেছি মুরগির মাংস রান্না করার জন্য। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে তারপরেই আমি রান্নাটা করে নিচ্ছি। আসলে হাতে মেখে রান্না করলেও সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু মুরগিটা একটু শক্ত, আর দেশি মুরগি কিন্তু সব সময়ই শক্ত হয়। আর যেহেতু আমি আজকে আলু দিয়ে রান্না করব, যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু আমি সব সময় আলুটা ব্যবহার করি। আর বাচ্চারাও কিন্তু আলু বেশ পছন্দ করে। আর আলুটা কিন্তু সব তরকারির সাথে খুবই মানানসই। আপনি যাই কিছু রান্না করেন না কেন, সাথে যদি আপনি 1 পিস অথবা 2 পিস আলু দিয়ে দেন তাহলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সব সময় আমি চেষ্টা করি মাংস রান্নার কাজে আলুটা ব্যবহার করতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।